একটি লাঞ্চার আপনার ফোনের সৌন্দর্য যেমন বর্ধিত করে, ঠিক তেমনই ফোনকে করে তোলে পূর্বের চেয়ে আরও বেশি স্টাইলিশ। ফোনের ডিফল্ট থিম এবং অ্যাপস আইকনগুলো যদি পরিবর্তন করে নিজের মন মতো সাজিয়ে নেওয়া যায়, তাহলে ফোন ব্যবহার করে যেমন একটা আনন্দ পাওয়া যায়, আবার বন্ধু বান্ধব বা অন্য কেউ ফোন নিলে প্রথমত সে কিন্তু অনেক অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন বাংলা ইউনিকটেক আর আপনাদের সাথে আছে আমি ফরহাদ। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি লাঞ্চার শেয়ার করব, যা আপনার ফোনে ইনস্টল করে ব্যবহার করলে আপনার ফোন আগের চেয়ে অনেকটা ডিফারেন্ট এবং স্টাইলিশ হবে। লাঞ্চারটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে লাঞ্চারটি শেয়ার করি। ফোনকে ডিফারেন্ট এবং বিভিন্ন স্টাইলে ব্যবহার করতে চাইলে এই লাঞ্চারটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। মূল ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাঞ্চারটি ইনস্টল করার প্রসেস আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। লঞ্চারটি ফোনে অ্যাক্টিভ করার পর ফোনটা কিন্তু পূর্বের চেয়ে কিছুটা হলে পরিবর্তন এবং স্টাইলিশ হয়েছে। তো এখানে আপনারা উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এর মাধ্যমে আপনি সহজেই আজকের ওয়েদারটা দেখতে পারেন। এবং তার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে মিউজিক প্লেয়ার। আপনার ফোনে যদি অডিও কোনো গান থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি সেই গানগুলো শুনতে পারেন। এবং নিচে যেটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সব অ্যাপসগুলো এখান থেকে শো করবে। আর এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে ভিউটা রয়েছে সেই ভিউটা আপনি পরিবর্তন করতে পারেন। আর ভিউটা পরিবর্তন করার জন্য ডান পাশে উপরের দিকে 3 ডট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে 2 নম্বর লিস্ট ভিউ নামে যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাপস আইকনের ভিউগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অথবা এখান থেকে আপনারা ডান দিকে স্লাইড করে অডিও প্লেয়ার অথবা ওয়েদারটা দেখতে পারেন। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনার ব্লুটুথ, ওয়াইফাই এবং এয়ারপ্লেন মোড এগুলো অফ না অন রয়েছে সেগুলো কিন্তু আপনি সরাসরি এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি আপনার ব্যাটারির যে পার্সেন্টেজ সেটাও কিন্তু দেখতে পারেন। ব্যাটারি ক্যাপাসিটি এবং টেম্পারেচার যাবতীয় কিছু কিন্তু এই লাঞ্চারের মাধ্যমে এখানে শো করবে। আর এখানে হোম স্ক্রিনে যে অ্যাপসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপস রয়েছে এবং এর পাশে অ্যাপস রয়েছে। তো এই অ্যাপসগুলো কিন্তু আপনি চাইলে এগুলো চেঞ্জ করে অন্য অ্যাপস এখানে অ্যাড করতে পারেন। আর চেঞ্জ করার জন্য আপনি যেটা করবেন, আমি সিম্পল একটা অ্যাপস এখানে চেঞ্জ করে দেখেছি। আমি সাপোজ সেটিংসের উপরে একটা ক্লিক করে ধরবেন, তারপর এখানে চেঞ্জ অ্যাপ নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শো করবে। তো তার ভিতর থেকে আপনি আপনার পছন্দের অ্যাপসটি এখানে সিলেক্ট করে দেবেন। তো সাপোজ আমি এখানে ড্রাইভ এই অ্যাপসটা সিলেক্ট করে দিলাম। তারপরে কিন্তু আমার এখানে সেটিংসটা চেঞ্জ হয়ে কিন্তু এখানে ড্রাইভটা চলে আসলো। ঠিক একইভাবে কিন্তু আপনি পাশের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো চেঞ্জ করতে পারেন। তো এখন আমি এখান থেকে কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো, যার জন্য আমি সেটিংসের উপরে ক্লিক করব। এখানে প্রথম যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে থিম কালার। তো আমাদের যে লাঞ্চারের থিমটা রয়েছে সেই থিমের কালারটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, তো আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। তারপরে যেটা হচ্ছে সিম্পল ওয়ালপেপার, এখানে ক্লিক করবেন। আমাদের যে ওয়ালপেপারটা রয়েছে সেই ওয়ালপেপারটা কিন্তু এখান থেকে পরিবর্তন করা যাবে। তো এখানে বিভিন্ন ধরনের ওয়ালপেপার রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ওয়ালপেপারটা সেট করে দেবেন। তারপরে যেটা হচ্ছে ফন্ট সেটিং, আমাদের যে ফন্টগুলো রয়েছে সেই ফন্টগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন স্টাইলে করতে পারবেন আপনারা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আইকন সাইজ। তো আমাদের ফোনে যে অ্যাপসগুলো রয়েছে সেই ফোনের অ্যাপসগুলোর আইকন কতটুকু হবে সেটাও কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে 50% রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনার যতটুকু ভালো লাগে ততটুকুই কিন্তু করে দিতে পারেন। এরপরে ওয়েদার সেটিং, টাইম ফরম্যাট, সাউন্ড সেটিং, তো বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে। তো আপনারা সেটিংসের ভিতরে যে এগুলো একটু দেখে নেবেন। তো এখন আমি দেখাবো লঞ্চারটি আপনারা কিভাবে ইনস্টল করবেন। আর লঞ্চারটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ করবেন স্টিফ হাইটেক লাঞ্চার। তারপর আপনাদের সামনে এই লাঞ্চারটি চলে আসবে। তো এখান থেকে আপনারা লাঞ্চারটি ইনস্টল করে নেবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লাঞ্চারটির লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে লাঞ্চারটি ইনস্টল করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বাংলা ইউনিকটেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।